নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? এক দাদাভাই লিখেছেন ভালো আছে। হ্যাঁ দাদাভাই, আমিও ভালো আছি। ভালো থাকবেন দাদাভাই, প্রত্যেকে ভালো থাকবেন, সবাই দিদিভাই দাদাভাই প্রত্যেকে। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি কচুর শাক। নিরামিষ কচুর শাক করব। নিরামিষ বলতে কোনো মাছের মাথা ছাড়াও যে কচুর শাক খাওয়া যায় সেরকমভাবেই আমি করব। তো আমি এখানে প্রথমে কাঁচা ছোলা আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে ভালো হয়। কাঁচা ছোলা নিয়েছি, 2 ঝুড়ি কচুর শাক কেটে নিয়েছি, আর এখানে রসুন, আর এখানে কাঁচা লঙ্কা। সবার প্রথম আমি এই কচুর শাকগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, আমি একটু জল বসিয়ে দিয়েছি। এখন কচুর শাকগুলো আমি একবারে তো দেওয়া যাবে না, অল্প অল্প করে দেবো, তাহলে পড়ে যাবে। হ্যাঁ, একটু নরম হয়ে গেলে পারে তারপরে আবার দেওয়া যাবে। তা আমি এখন একটুখানি নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। আমি একটু নাড়িয়ে দিলাম, উপরটা নিচে করে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আমি কচুর শাক কখনো শুধু শাকটা দিই না, পাতাটা দিয়েও করি। এতে কালারটা বেশ সুন্দর আসে, একটু সবুজ সবুজ হয়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার এটা সেদ্ধ হতে থাকো। আমার কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমার 2 ঝুড়ি কচুর শাক ছিল, এখন কিন্তু আমার 1 ঝুড়িও নেই, হাফ ঝুড়ির মতো রয়েছে। ঠিক আছে, এবার জলটা একটু ঝরতে থাকুক, তারপরে আমি রান্নাটা শুরু করব। বন্ধুরা, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু পরিমাণ শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে আমি এখানে 2 রকমের রসুন নিয়েছি। একটা নিয়েছি থেতো করে, আর কিছু নিয়েছি আস্ত। আমি এগুলো সব দিয়ে দেবো। এগুলো দিয়ে দেবো। একটু লাল লাল হয়ে গেলে আমি বাদামটা দেবো, ছোলাটা দেবো। আর বন্ধুরা, কচুর শাকে ছোলা বা একটু রসুন আর লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়ে করলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি ছোলাটা দিয়ে দেবো। ছোলাটা দিয়ে একটু ভাজা করে নিতে থাকবো, আর কাঁচা লঙ্কাটাও আমি একবারে দিয়ে দিলাম, একটু ভাজা করে নিতে থাকবো। এবার আমি নুন, হলুদ এবং চিনি, কচুর শাকে একটু চিনি দিলে ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি কচুর শাকটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে, নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। এবার আমি কচুর শাকটা ওপর থেকে দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। আমার পুরো মেশানো হয়ে গেছে। এখন আমি একটু গ্যাসের আলোটা একটু সিমে করে দিয়ে পুরো রসটাকে আমি টানিয়ে নেব। কচুর শাকে যদি পুরো রসটা টানা হয় তাহলে কিন্তু গলা কুটকুট করারও ভয় থাকে না, এবং খেতেও কিন্তু টেস্ট লাগে। হ্যাঁ, দেখুন আমি যেহেতু পাতা দিয়েছি সেই জন্য কালারটাও সুন্দর আসছে, কিন্তু এরকমই কালারটা থাকবে। আর বন্ধুরা, আপনারা যে আমাকে ভালো ভালো কমেন্ট করেন, সত্যি আমার খুবই ভালো লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন বন্ধুরা। আমরা যদি প্রত্যেকে ভালো থাকি, এরকম কমেন্ট করতে থাকি প্রত্যেকে পরিবারে গিয়ে, তাহলে দেখবেন প্রত্যেকেরই মনে একটা আনন্দ লাগে। আরও নতুন নতুন কিছু করে দেখানোর অনুপ্রেরণাটা আমরা পেয়ে থাকি। হ্যাঁ, ভালো থাকবেন বন্ধুরা, সবসময় ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমার জানেন তো বন্ধুরা, আমার যখন মন খারাপ করে বা খুব আনন্দ হয়, তখনই কিন্তু আমি রান্না করতে আসি। আমি রান্না করতে সত্যি খুব ভালোবাসি। আমি সব দিনই রান্না করতে ভালোবাসি। মন খারাপ হলে আমি হয়তো কিছু একটা শুরু করে দিই রান্না, বা খুব মনে একটা আনন্দ হয়েছে, ঠিক আছে আমি এই রান্নাটা করি, এরকমভাবে কিন্তু আমার দিনগুলো অতিবাহিত করি। বন্ধুরা দেখুন, অনেকটাই রস টেনেছে, আরও রস টানাতে হবে, তবেই কিন্তু খেতে টেস্টি হবে। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আরও রস টানাতে হবে, ঠিক আছে না? এখনও জল জল রয়েছে। বন্ধুরা দেখুন, আমার এখন কচুর শাকটা হয়ে গেছে। দেখুন আমি কড়াই থেকে তুলছি, উঠে উঠে আসছে। হ্যাঁ, তার মানে রসটা পুরোটাই টেনে গেছে। এখন আমি কচুর শাকটাকে নামিয়ে দেবো।
বন্ধুরা আমার এই যে কচুর শাক হয়ে গেছে। দেখুন আমি যেরকম বলেছিলাম যে সবজি কালার রাখবো, ঠিক সেরকমই রয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর বন্ধুরা আপনারাও বেশ সুন্দর সুন্দর রান্না করুন, আমিও দেখি, আমারও কিন্তু খুবই ভালো লাগে। রাখছি, কেমন? ভালো থাকবেন বন্ধুরা।